ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে ফেনী ১, ২ ও ৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুর ১২:৩০টার দিকে ফেনী ১ আসনের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়ার অসুস্থ থাকায় একই আসনে দলের বিকল্প প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুও মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিনও এই আসনে মনোনয়নপত্র জমা দেন। এদিকে ফেনী ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি মনোনয়নপত্র জমা দেন। জামায়াতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুও মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে ফেনী ৩ আসনের বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এবং জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিক মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি, জামায়াত ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে ফেনীর ৩টি সংসদীয় আসনে বিএনপি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রার্থীরা বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী ফেনী ১ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশাপাশি আরও একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এটি দলের অনুমতি নিয়েই করা হয়েছে। তবে নেত্রীর বিকল্প কেউ নেই। তার অসুস্থতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।